দোকানটার অবস্থা দেখো কি হয়ে আছে। দেখো বন্ধুরা, এত জল হয়েছে আমার ছাদ ভেঙে জল আসছে। পুরো শুকা জায়গা নেই যে গাড়িটা রাখবো। গাড়িটা বাইরে রাখা আর ভিতরে রাখা একই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বৃষ্টি পড়ছে সকাল থেকে, মানে সকাল থেকে নয়, কালকে রাত থেকে, কালকে সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামবার কোনো নাম নেই। এত বৃষ্টি পড়ছে। অন্য দিন হলে আমি আমার ছেলেকে স্কুল পাঠাতাম না, যেহেতু পরীক্ষা চলছে আজকে ওকে স্কুল যেতেই হবে। বৃষ্টিতে ভিজে হলেও যেতে হবে, যদিও বুঝবে না, বাসে করে যাবো। রেনকোট পরে দেবো ওকে, স্ট্যান্ডে তোমার দাদাভাই নিয়ে যাবে আর ওকে বাস তুলে যাবে। তো চলো, এখন আমি টিফিন করতে চলে এসেছি। তার আগে ফ্রেশ হয়ে নিই, বাসি কাপড়টা ছেড়ে নিই, তারপরে রান্না করে এসে খাবার করবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ছেলের খাবার করার জন্য। আজকে ছেলেকে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেবো। তো চলো টিফিনটা বানিয়ে নিই, সময় অল্প আছে। আর ছোলাটা যাতে একটু গ্রেভি হয় তার জন্য একটু মুসুর কলাই দিয়ে দিচ্ছি, এর মধ্যে মুসুরির ডাল। তো চলো, ছোলা বেশি দেবো না ওকে, ডালই দেবো। তো চলো, আজকে ওর টিফিনে আমি আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি বানাবো। তো প্রেসার কুকার গরম করতে দিয়ে দিয়েছি, একবারই মশলাটা ভেজে তরকারিটা বসে। তো বন্ধুরা, এখানে দেখো সকাল হয়ে গেছে, এদিকে বৃষ্টি, কত বৃষ্টি পড়ছে। আজকে ছেলেটা স্কুল যাবে কী করে, সেটাই সমস্যা। ঠিক আছে, নদী আজকে ভর্তি হয়ে যাবে। আজ হাঁটতে যাবে কি? আজকে হাঁটতে যাওয়ার ভালো সময়। ছেলের টিফিন হচ্ছে, এখানে তরকারি হচ্ছে, রুটি করছে। তো ছেলের টিফিন রেডি, এখানে রুটি আর ছোলার ঘুগনি আছে। তো চলো, এখন 6:25 বেজে গেলো, 6:40 গাড়ি, এখনও পর্যন্ত কিছুই রেডি হয়নি। যতক্ষণ না যাবো ততক্ষণ ও রেডি হবে না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আজকে তো মেয়েকে নিয়ে যাওয়া যাবেই না। একদম মনে হচ্ছে যেন এখন ভোর 4:30 5টা বাজছে, কিন্তু এখন 6:30 বাজছে। বৃষ্টিটা তাও একটু কমলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এখানে দেখো, আমাদের সোনামা স্কুল যেতে পায়নি, আর ছেলেকে তো স্কুল যেতেই, বৃষ্টি পড়ছিল, রেনি ডে হয়েছে। আর ছেলে যেহেতু স্কুল আছে, মানে ওর এক্সাম চলছে, তাই ওকে স্কুল পাঠাতেই হয়েছে। সকালে জলে ভিজে গেছে। আমারও একটু রাগ হয়ে গেছিলো, কারণ অনেকটাই লেট করে ফেলেছিল, বাস দাঁড়ায়নি, বাস আগে চলে গেছিলো বাসটা। তো এই বর্ষার সময় একটু অত জোর স্পিডে গাড়িও চালানো ঠিক না, একটু তাড়াতাড়ি করে যদি তারা ওর মা আর ও সাথ হয় তাহলে ভালো হয় আর কি। আর সারাদিন বৃষ্টি চলছে, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে বৃষ্টি কেমন পড়ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কতক্ষণ সারাদিন। তো বন্ধুরা দেখো, সারাদিন বৃষ্টি পড়ছে, মাঠঘাট সব ভর্তি, আর চারদিকে সব ঘাসপালা যে সকলগুলো মরে গেছিলো কখন রোদ্রে, তারা আবার জেগে উঠেছে। চারদিকে বন জঙ্গলের পরিবেশ সব সবুজ হয়ে গেছে। আর এইভাবে কি করে আমাদের কাজে বেরোবো সেটাই ভাবনা চিন্তার বিষয়, কারণ সকালে একবার ভিজেছি, আবার ভিজে যেতে হবে। তো চলো, এবারে স্নান টান করার পালা। স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দোকান দিকে যাব, এবং দোকানে যে দেখা যাক বনিবাটা হয় কি না তোমাদের, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে, গোপালের আশীর্বাদে নিশ্চয়ই হবে। আর কালকে তো তোমরা দেখলেই যে আমার বাড়িটা একেবারেই ভেঙে গেছে, জল পড়ছে। তো সেটাকে রিনোভেশন করার জন্য কথাবার্তা চলছে, কতদূর কী করে উঠতে পারবো ভাবছি, দেখা যাক কি হয়। ব্যাপার হচ্ছে, বাড়িটা তো ভেঙেই গেছে, আর সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হলো ওখানে থাকাটা খুব রিস্কি। আর হঠাৎ করে যখন তখন মাথায় আর কি কোনো চাই বা সিমেন্টের চাই পড়ে যেতে পারে, হ্যাঁ, সেই জন্য আর ঢোকাটাও আস্তে আস্তে মনে হয় বন্ধ হয়ে যাবে। একতলার থেকেও জল পড়ছে, আর একতলার ছাদটাও হয়তো এরপরে আর টেকসই হবে না, যেহেতু জল একবার ধরে নিয়েছে। সাদা পাথরের ঢালাই, কিছুদিন পর ওটাও ফেঁপে যাবে। তো সেই জন্যই ভাবছি একতলার ছাদটা ফেলে দিয়ে একতলার ছাদটা ঢালাই করে রেখে দেবো। তো দেখা যাক কতদূর পয়সা জোগাড় করতে পারি। পয়সা পাতি দিয়ে তো সব কিছু, আর জিনিসপত্রের যা দাম, পয়সা ছাড়া দুনিয়া অন্ধকার। বালি হচ্ছে 17,000 টাকা গাড়ি, বালি। পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া নিজের লোকরাও
স্বাদ ছেড়ে দেয়। তো এখন আমি মাথার উপর দিক করে বেঁধে নিলাম, কারণ আজকে আমার মাথায় স্নান করবো না। একদম রোদ তো নেই, পুরো বৃষ্টি পড়ছে, ভিজে যাব। আর মাথায় ছাতা মাথায় নিয়ে পুজো করতে হবে। এখন আমি স্নান করতে নামছি, জলখাবার বানানো হয়ে গেছে, পূজা এখন সবজি কাটছে। আজকে এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগবে না, তাই খিচুড়ি বানানোর জন্য প্রিপারেশন করা হচ্ছে। আজকে দেখো তোমার এখন বাচ্চাদের খিচুড়ি খাওয়া একান্ত জরুরি। ডাক্তারও বলে খিচুড়ি, মিক্স ভেজ খিচুড়ি খাওয়াতে বলে, কিন্তু আমার মেয়ে খাবে না, ছেলেও খাবে না। আগে মেয়ে খেত, কিন্তু এখন ছেলের দেখে দেখে মেয়েও শিখেছে, খাবে না। আজকে কোন দিকে সূর্যটা উঠেছে কে জানে, আজকে সূর্য উঠেইনি, তাই তোমার দাদাভাই বলছে আজকে আমিও খিচুড়ি খাবো। আজ মন গেল আজকে ইচ্ছে করেছো খিচুড়ি খাবো, তো চলো আজকে সবাই মিলে আমরা জমিয়ে খিচুড়ি খাবো, তোমরা সঙ্গে থাকো। যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে, অমনি আমার মেয়ে সারাদিন ফোন দেখবে। সকাল থেকে স্কুল নিয়ে যেতে পারেনি, বৃষ্টি পড়ছে অঝোর ধারাতে, আর ও এখন বসে বসে ফোন দেখছে আর চকলেট খাচ্ছে। আমার দেখো মুখে লেগে আছে, বদমাইশ। আর আমার পুজো হলো, সেটাতে হলো না, তোমার দাদাভাই আবার পুজো দিচ্ছে। পুজো ফুল তুলছে। আমার স্নান হয়ে গেছে, তোমার দিদিভাই পুচুকে খাওয়াচ্ছে। আর ও ফোন দেখছে, আজ ওর রেনি ডে, পড়াশোনা করবে না। খালি ফোন দেখছে। এই দেখো আমিও এখানে দুধ তোমাদের দেখানো হলো না, একদিন দেখাবো। দুধ, কর্নফ্লেক্স, তার সঙ্গে ড্রাই ফ্রুটস নিয়ে খাচ্ছি। একটু নতুন ব্রেকফাস্ট তো, ডাইজেস্ট হতে সময় লাগবে, অভ্যাস হতে সময় লাগছে। তো চলো, এই যে দেখো। তো যেহেতু খিচুড়ি বানানো হবে, তো অনেক রকমের আনাজ কাটা হয়ে গেছে, এটা ছিল বাড়িতে। তো যাই হোক, ভাগ্যবশত আজকে সব আনাজগুলোই আছে, খিচুড়ি যা যা দিয়ে তৈরি হয়। তো এই যে তোমার দাদাভাই ওটস খাবার জন্য নিয়ে এসেছিলো, বিট, গাজর, বরবটি। তো
তো তাছাড়া পূজাও একটা মিক্স ভেজ একটা স্যুপ খায়, মাছ দিয়ে আর দিয়ে একটা করে। তো সেই বিট গাজর ছিল, আর তোমরা দাদাভাই বরবটি নিয়ে এসেছিলো ওটস খাওয়ার জন্য, সেগুলো ছিল। তো সেগুলো পড়ে আছে ফালতু, ওটস এই কদিন ও খাচ্ছে না, তো সেগুলো দিয়ে আর কাটা হয়েছে আজকে খিচুড়ির জন্য। আর কালকে কুমড়োর তরকারি করেছিল রুটির জন্য, তো সেই অর্ধেকটা কুমড়ো ছিল। তো কোইন্সিডেন্টলি আজকে বৃষ্টির মধ্যেও খিচুড়ি বানানোর সমস্ত সরঞ্জাম পাওয়া গেছে। তো সমস্ত সরঞ্জাম কাটা হয়ে গেছে, শাকসবজি। আর এখানে মায়ের জন্য আলাদা খিচুড়ি বানানো হবে, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে। আর এখানে আমাদের জন্য বানানো হবে, এখানে মোটা চাল আছে যেটা ভাতের চাল আর মুগ ডাল একসঙ্গে মিক্স করে ধুয়ে রাখা আছে। আর বাঁধাকপির তরকারি হবে, তো বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর পটলগুলো মনে হয় ভাজা হবে, সেটা কাটা আছে। আমি সেরকম এখনও পর্যন্ত জানি না যে পটলগুলো কি হবে। তো আলু দেওয়া নেই সেহেতু মনে হচ্ছে এটা ভাজাই হবে। আর এখানে তেজপাতা আর গোটা জিরে নেওয়া আছে ফোড়ন দেওয়ার জন্য। তো চলো, তোমাদের দাদাভাই দোকান যাবে, ওকে সমস্ত কিছু রেডি করে দিই। আর বৃষ্টি এখনও বন্ধ হয়নি, বৃষ্টি এখনও পর্যন্ত পড়ছে, তবে আগের থেকে তুলনামূলকভাবে একটু কমেছে। রেনকোটটা পরে নেবে। রান্না করে যে খাওয়া দাওয়া করে, তারপরে মোটামুটি 4:20 এরকম সময় বেরোয়, এখানে পৌঁছে বাড়তে দেবে। ইনভার্টার নাই, এখন ধান লাগাতে যাচ্ছে। রেডি? ধান লাগাতে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, রেনকোটের প্যান্টটাও পরে নাও। তোমারটা নিয়ে আসবে, এটা বাবুরটা পরো না, তোমারটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, নিয়ে আস। না দুটো দরকার তো, ওকে যদি গাড়িতে করে নিয়ে আস তাহলে ওরও তো দরকার। ঠিক আছে চলো, 10:30 বাজতে গেল মনে হয়। দোকানটার অবস্থা দেখো কি হয়ে আছে। চিন্তার বিষয়, জল পড়ছে। দেখো বন্ধুরা, এত জল হয়েছে আমার ছাদ ভেঙে জল আসছে। দেখছো ফোটা 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 করে জল সারা রাত পড়েছে। এখানে সিলিংও জল পড়ছে। আর এই যে দেখো, একটুকু শুকা জায়গা নেই যে গাড়িটা রাখবো। গাড়িটা বাইরে রাখা আর ভিতরে রাখা একই হয়ে গেছে। তো এই যে জল পড়ছে সিলিং থেকে, তো তোমাদেরকে আগের দিনে দেখেছিলাম, আজকেও দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সিলিং ফেটে জল পড়ছে। আর এটা এখন আমার হাতে আর কিছু নেই, কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তো এখন আবার ফ্যানটা চালাতে গেলেও ভয় লাগছে, কারণ ফ্যানটা পুরো ভিজে আছে জলে। যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আরও একটা বিপদ হবে। তাহলে ফ্যানটা যেমন আছে থাকুক, ফ্যান চালানোর প্রয়োজন এখন আপাতত নেই। তবে ফ্যানটা চালালে ঘরটা শুকোতো একটু। যাই হোক, কী করা যাবে। দুর্ভাগ্য যখন মানুষের জীবনে আসে তখন এইভাবেই আসে, চারদিক থেকে কোথায় পয়সার পাতির সংস্থান হবে কিছুই আমি বুঝে উঠতে পারছি না। খিচুড়ি, বাঁধাকপি, গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আনাজ সবজি সব দেওয়া আছে, গাজর, বিট, আর এটা বরবটি, আর টমেটো, আলু, আর এখানে আছে বেগুনি, সবকিছু। আর এখানে আছে গরম গরম বেগুনি, একদম ক্রাঞ্চি স্ন্যাক্স। আর বাইরে পড়ছে জল প্রচন্ড। চলো খাওয়া দাওয়া শুরু করি। অনেকদিন পর আমি কি খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি। বলেছিলাম না শশাগুলো কি জমানোর জন্য। দেখো আমার কথাটা কতটা সত্যি। দেখো আজ 3-4 দিন 5 দিন হলো শশাগুলো আনা হয়েছে, শশাগুলো লাল হয়ে গেছে, অথচ মানুষ খেতে পায়নি। এরপরে এগুলো ছাগলে খাবে। তাহলে ঠিক বলেছিলাম না, কি বলো? আর আমার তো মনে থাকে না, আমাকে একটুকু বনিয়ে দিলে সাথে সামনে আমার খাওয়া হয়, তাছাড়া খেতে পারি না। আর এই যে দিদিভাই কি তখন তো তাড়াতাড়ি করে পুচুকে খাওয়া, ফুচকাকে খাওয়া, তারপরে আমার খেতে দিতাম। তাহলে সেটা আমার বনিয়ে দিতাম। আজকে যেমন আমাদের জন্য আমিষ করেছিলাম, কিন্তু তুমি যেহেতু নিরামিষ খাচ্ছ, তো আমি ভাবলাম যে না, গরম একটু বেগুনি করে দেওয়া উচিত। তাই আমি বেসন ফেটিয়ে রেখেছিলাম, বেগুন কেটে রেখেছিলাম, গরম তোমার জন্য করে দিই। এটা তুমি বলতে পারবে না কোনো, তুমি যেটি বলো, কিন্তু আমি রাত 11টা-12টা তোমার জন্য করে দিই। হ্যাঁ অবশ্যই, কিন্তু শশাগুলো তো এখন জমানোই হচ্ছে। সেদিনকে আমি 2 দিন আগে যখন কেটে দেবো বললাম, তুমি বললে যে না
সেদিনে তো দিনে পেটটা একটু গোলমাল ছিল তাই খাইনি। তারপর ও যদি বাজারতে যা নিয়ে আসে তখন পূজাকে সঙ্গে সঙ্গে এসে করে বলে যে শশা টশা কেটে রাখো। কিন্তু তোমার কেটে রাখাটা দরকার ছিল, হাতের সামনে পেলে খাওয়া হয়। আবার আজকে আজকে বেগুনিতে কাশ্মীরি মির্চ, যেটা আমি খাই না। হ্যাঁ, তো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো দেই তো। লঙ্কা গুঁড়া খাই, আমার খাওয়া চলেনি। ওইটা কাশ্মীরি মির্চটা তোমরাই বলো বন্ধুরা, কাশ্মীরি মির্চটাকে আদৌ ঝাল হয়? তাই এই নিয়ে আমাদের মধ্যে শসা আর কাশ্মীরি মির্চের মধ্যে আমাদের লেগে গেল তুমুল ঝগড়া। বন্ধুরা দেখো, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, এই ফাঁকে আমিও বেরিয়ে যাবো দোকান। এবারে আমাদের আমগুলো সেরকম হয়নি, আমগুলো জাস্ট ধরছে এবং পেকে পেকে পচে পচে পড়ে যাচ্ছে। আমের গ্রোথ এবছর খুব একটা ভালো হলো না, যেহেতু এটা আমাদের দুবার, এই আম গাছটা আমাদের দুবার ফল দেয়, এখন একবার আর আরেকটা ওই আর কি শীতকালের ঠিক আগেটায়। তো কি জানি এবছর একটা ফলও হলো না সেরকমভাবে, দেখা যাক কি হয়। আর মনে হয় এই পেয়ারা গাছটা কেটে দিতে হবে, এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা মনে হয় কেটে দিতে হবে, কারণ পেয়ারার মধ্যে একটু পেয়ারাটা হচ্ছে তারপরে পেকে যাচ্ছে, বেশি বড় হচ্ছে না, একটু পেকে যাচ্ছে, পেকে যাওয়ার পর তার ভিতর থেকে পোকা বেরোচ্ছে, কিন্তু খুব মিষ্টি, কিন্তু পোকা হয়ে যাচ্ছে, অল্পতেই পোকা হয়ে যাচ্ছে পেয়ারাগুলো। তো আশা করি মনে হচ্ছে এই গাছটাও কেটে দিতে হবে, ভালো জাতের একটা পেয়ারা গাছ লাগাতে হবে পরে। দেখো বন্ধুরা, বলার পর আমার জন্য এই শশা কেটে দিচ্ছে। এই শশা এখন অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, শশাগুলো কাঁদছে। ঠিক আছে, চলো, যখন কেটে দিচ্ছে তখন নিয়ে চলে যায় দোকানে বসে বসে খাওয়া হবে। আর কিছু শর্টস আছে সাজিয়ে নেব। তো আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনের ব্লগ দেওয়ার, আর হয়ে উঠছে না, চেষ্টা করছি। তো দেখা যাক কালকের ব্লগে, পরশু দিন থেকে তোমরা আশা করি প্রতিদিনের ব্লগ পাবে। তো এখন রাত্রিবেলা, রাত্রি বাজছে রাত 10টা, 10:30 হবে। তোমার দাদাভাই বাড়ি ফিরে চলে এসছে আর নিয়ে এসছে এত জিনিস। এখানে আছে দুখানা চকলেট, আরেকটা ছিল ডেইরি মিল্ক, ওটা আমার পেটে চলে গেছে, মানে আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে এনেছে চিপস, এনেছে তোমার দাদাভাই যেহেতু সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, তো কর্নফ্লেক্স নিয়ে এসছে। ছেলে কফি খাবে বলেছে, কফি নিয়ে এসছে। আর এখানে আছে সুগার ফ্রি বিস্কুট, ছেলে খেতে খুঁজেছে তাই ওর জন্য সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসছে। আর এখানে আরেকটা চিপসের প্যাকেট আছে, এখানে মানে একজন তো নয় বাচ্চা, দুজন, তিনজন, মানে আমার জন্য নিয়ে এসছে। আমারটা প্যাকেটটা খুললাম, তোমার দাদাভাই দু একটা খেলো, আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, নাহলে ওটা এখনই খেয়ে নেবে। আর এখানে আছে ব্রিটানিয়া বিস্কুটের একটা প্যাকেট। তো চা দিয়ে খেতে ব্রিটানিয়া বিস্কুটটা খুবই ভালো লাগে আমার, আর এই সুগার ফ্রিটাও ভালো লাগে। এটা মনে হচ্ছে ক্রিম ক্র্যাকার বিস্কিটস। তো এই সমস্ত জিনিস নিয়ে এসছো, ও দোকান থেকে চলে এসছে, বাথরুম গেছে হাত পা ধুতে। সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাগুলো এখন গেছে ওর কাকার কাছে উপরে। ছেলে তো সুস্থ হয়ে গেছে, তাহলে আর কোনো বাধা নিষেধ মানবে না ও। এই একটু আগে ওর কাকা, আমার কাছে ফোনটা ছিল না, তোমার দাদাভাই ফোনটা দোকান নিয়ে চলে গেছিলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে কি বলবো, একটাও কথা শোনে না আমার ছেলে। এই কদিন আগে এত ঠান্ডা লাগাতে মাংস হয়ে গেছিলো, ওর গলা ফুলে গেছিলো। তো তবু ছেলেটার একটু সুস্থ থাকলে মানে কি করবো কি না। আজকে ওর পরীক্ষা শেষ হলো, আজকে লাস্ট পরীক্ষা ছিল, আর পড়তে তো বসেইনি। ওর কাকাই এসেছিলো, কাকা একটু বাজার দিয়ে গেল, চলে গেল। এই জলা বাতাস যদি আবার কানে লাগে তাহলে বলো তো কী হবে, আরও ঠান্ডা লেগে যাবে কিনা। কথা বললে একদম শুনে না, বাড়িতে এলো, বকা খেলো আমার কাছে। যাই হোক, এখন ওপরে ওর কাকাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে গেছে, রোজই যায়, কদিন একটু বন্ধ ছিল। আর তো চলো, তোমার দাদাভাই চলে এসছে, ও তো হাত মুখ ধুতে গেছে আগেই বললাম। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আজকের তরকারি আমার রান্নাঘরেই রাখা আছে, এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো তোমাদের সঙ্গে একবার রান্নাঘরে নিয়ে। বৃষ্টি থেমে গেছে, উঠোনটা পুরো শুকনো, বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে তারা দেখাও নেই,
আর চাঁদের দেখাও নেই, এখন তো শুকিয়ে গেছে। চলো রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে। আজকে আমি এখানে যে বড় ছোলাটা হয় না, কাবলি ছোলা, সেই কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছি। কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে করেছি। আর যেহেতু এটাতে অল্প পরিমাণে মসুর ডাল দিয়েছি গ্রেভিটা করার জন্য, তাই তোমার দাদাভাইয়ের জন্য আমি আলাদা তরকারি করেছি, মানে এমনি কাবলি ছোলার তরকারি করেছি। তো ও না পনির নিয়ে এসেছিলো, তো ওর জন্য পনির দিয়ে তরকারি করে। এখানে আছে তোমাদের দাদাভাইয়ের তরকারি, কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি করেছে ওর জন্য। আমাদেরটাতে যেহেতু মুসুরির ডাল দেওয়া আছে, আর ও তো শ্রাবণ মাস করছে, শ্রাবণ মাসে তো মসুর ডাল খাবে না ও। মসুর ডালটা এমনিতে আমরা আমিষের পর্যায়ে ধরি, তো তাই ও পুরো শ্রাবণ মাসটা মসুর ডাল খায়নি। পেঁয়াজ রসুন তো বাদই দাও, তো মসুর ডালও খায়নি, তাই ওর জন্য আলাদা পনির দিয়ে তরকারি করেছি। টেবিলটার দামে 10,000 টাকা দেবে না, কি আনছো? গরম জল। ও আমার ইসবগুল খাওয়ার গরম জল, প্লাস গ্লুকোজা করার দাঁতে প্রবলেম, তো সেই জন্য গ্লুকোজা করার গরম জল। আছে নানা দরজায় চাবি লাগিয়ে দিলাম, রান্নাঘরে চাবি লাগানো হয়ে গেছে। তো রাত অনেকটাই হলো, মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছে। আর খাওয়া দাওয়া এখন সবাইকে কমপ্লিট হয়ে গেছে। মা শুয়ে, তুমি শব্দ শুনতে পাবে, একবার বাইরে যাও, মা নাক ডাকছে। আমাদের ডিনার হয়ে গেছে। আর আজকে যেহেতু খিচুড়ি খেয়েছি সেহেতু অম্বল করে গেছে। আর আমি এখন খেলাম খিচুড়ি, মানে দুপুরে একটু খিচুড়ি বেঁচেছিল, তো মা বললো যে ফেলে দিও না, খেয়ে নাও। তাই খেলাম। আর রুটিগুলো আছে, রুটিগুলো কালকে চা দিয়ে সকালে বাসি রুটি খেতে ভালোই লাগে, আর তাই কালকে খাবো সকালে বাসি রুটি। আর চলো, তবে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।